হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আরেকটা কথা বলতে চাই, দাঁড়ান। আপনারা যদি এই ভিডিওটা ঢুকে পড়েছেন তো প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটা দেখে যাবেন, যাতে আমরা আরও সামনে এই বাস গেমের আরও ভিডিও আনতে পারি। তো আজকে আমরা খেলছি একটি বাস গেমটির নাম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় আজকে আমরা লাবিবা বাস হয়তো আপনারা সবাই চেনেন, বাংলাদেশে ফেমাস বাস একটি, বরিশালের রোডের। তো আজকে আমরা এই বাসটি নিয়ে অনেক দূর পর্যন্ত যাব, এর জন্য ফুল ভিডিওটা দেখতে হইব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব, নাহলে কিন্তু আর হবে না। তো আর আপনারা যদি চান এর পার্ট 2 নিয়ে আসবো, তাহলে পার্ট 2 নিয়ে আসবো। আপনারা বেশি না 20টা লাইক করে দেবেন। এই ভিডিওতে যদি 20টা লাইক করেন তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো ক্যারিয়ার মোড়ে চলে গেলাম, টার্মিনালে যাব বাংখালান থেকে, এর নাম কি, বানজার মাসির। একটু কম পড়ালেখায় তো আছি, এই জন্য উচ্চারণটা করছি। বড় হবো, তারপরে বেশি পড়ালেখা করব, তারপরে আমরা বড় হয়ে যাব। আর অরিজিনাল সিটি যেটা হলো বাংকালান টু সুরাবায়া, এই পর্যন্ত যাব আমরা। তো চলেন, এখানে অ্যাড চালু হয়ে গেল বাস সিমুলেটর ইন্ডিয়া। আমার খেলতে মন চায় না, কারণ আমার নিজের দেশ, নিজের বাস দিয়ে খেলবো। কিন্তু ইন্ডিয়ায় আমি স্ক্রিন লাগাইতে গেছি, স্ক্রিন লাগে না, মানে লাগছে কিন্তু উল্টা পাল্টা, সামনেরটা পিছনেরটা সামনে। এ দেখে আমি আর দিই নাই। বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় চালু করছি। এই যে আমাদের সুন্দর বাস, এটা আমার অনেকদিন চালানো হয়েছে। তো এটা এখন এখানে দিয়ে দেই, কিন্তু এখানে 2টা দরজাই বুঝলাম না। তো সবাই উঠে পড়েছে মনে হয়, দেখি তো। হ্যাঁ, সবাই উঠে পড়েছে, আর আমাদের সামনে এটা দিয়ে দেই। এটা অনেক সুন্দর। এখন বিসমিল্লাহ বলে বেরিয়ে যাচ্ছি আমরা, একদম সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম করে বেরিয়ে যাচ্ছে। এখানে সাবধানে সামনের রোডগুলো টাক খাইলে গাছ একদম বাস করে ড্যামেজ হয়ে যায়, আর 1% ড্যামেজ হয়ে যায়। তো শুরু করলাম আজকের যাত্রা বিসমিল্লাহ বলে। বাসের সব কিছু দেখিয়ে দিই। ফিউচারে একদম লাইট, এটা 2 নম্বর হর্ন, 3 নম্বর হর্ন, আর এটা চলো বাবা, আর এটা লাইট, আর এটা তো অডিও, এটা দেখা যায় না। ওরে ভাই আমাদের বাস অন্য জায়গায় যাবে, কিন্তু আমরা অন্য জায়গায় এসে এখান থেকে মোড় ঘুরিয়ে নেবো, সমস্যা নাই। আমরা দেখাতে তো অন্য জায়গায় চলে এসেছি গাইস। সামনে সামনে চলে যাবে, টান 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 হবে, টান টান টান। তো আমরা টান দিয়ে দেবো এখন, খালি একটুখানি ইন্ডিকেট ডান না, বাইরের ইন্ডিকেটর দিয়ে একদম সিঙ্গেল রোডে চলে যাবো মনে হচ্ছে না। হ্যাঁ, এটা সিঙ্গেল রোডই ছিল। হ্যাঁ, এসে বললাম, অনেক মজা। তো এখন আমরা চলে বেরিয়ে যাচ্ছি বাংখালান থেকে সুয়াইবা নাকি কি জানি একটা জায়গার নামটা। চলে যাচ্ছি সামনে, আবার এই ভিতরে দিয়ে আমরা চালাই বাস। তো ভিতর দিয়ে চালাইলে একটা ফিল আসে যে মানে বাস আসলে চালাইতেছি। এখানে বাস আইছে, দেখ এই সাইডে যায়। আর দেখছেন গাছ, এই সাইডে গেলে বাসটা কেমন লড়ে, বাইরে থেকে দেখানো লাগবে। এই দেখেন বাস পুরো লইরা যায়, আর বেশি ইয়ে করলে মনে হয় কি কাইট হয়ে পড়ে যাবে। দাঁড়াও, তুমি অ্যাক্সিডেন্ট করলা, তোমারই তো দোষ ভাই। তোমরা আমারও তো দোষ আছে, আমি সিগন্যাল ব্যাংকে আনছি, এর কারণ কি এইরকম দোষটা হইলো। গাছটা রিপেয়ার করে নেওয়া দেবো না, মিশনের শেষে টাকা তো পাবো, $45 পাবো। এই $45 দিয়ে তো আমি অনেক কিছু করতে পারবো। ভিতর দিয়ে চালাবো, বড় অ্যাক্সিডেন্ট যদি না হয়। বিসমিল্লাহ তো কয়ে পুলিশ সামনে, পুলিশ একদম আস্তে ধীরে চালাতে দেওয়া। এই রাস্তায়
107 ছাড়াই সামনে আবার রেড সিগন্যাল এ মা যাবো নাহলে তো পুলিশ দেখেন আজকে অনেক জোরে বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গাইস। দেখেন এই জানালায় দেখেন একদম ফোকাস করে দেখেন একদম বৃষ্টির ফোঁটা কীভাবে পড়তেছে। এবার আমার কাছে অনেক ভালো লেগেছে, ফুল রিয়েলিস্টিক ভাব দেওয়ার চেষ্টা করেছে মেলো। লোডিং ম্যাপে করলাম না অ্যাড আসবে। তো আমরা গাইস চলে যাচ্ছি, আমরা এখন আপাতত এসেছি সারমুদা ব্রিজে, সুরামাদু ব্রিজে আছি আমরা আপাতত যাব, মানে ব্রিজ শুরু হয়েছে এখান থেকে, সামন থেকে মানে শুরু হবে ভালো করে। ব্রিজ তো আপাতত দেখতেছি না গাইস, আমি দাঁড়ান দেখি তো একটু এরকম করে, এইটা ব্রিজ না কি হচ্ছে এগুলো। আর বাসের সঙ্গে ভুতিয়ে কাণ্ড, সকাল সকাল দিন দুপুরে ভুতিয়ে কাণ্ড। ভাই তোমাকে সাইডে যাবে নাকি আমার সাইডে যাইতে তোমরা? কিন্তু ভাই বাইরের দিকে ইন্ডিকেটার দিয়ে ওর ডানা চলে গেছে, দেখুন কি বল খারাপ। ওর এখন পাইলে যে মারমরে জিনিসটা শুয়া না ভাই, কিছুই তো বুঝতেছি না। সামনে ওটা কি টাওয়ারের মতন বোঝাচ্ছে, আর আমরা কিন্তু 127 টানতেছি 29-এ, কম টানতেছি না গাইস, লাভিবা কম টানতেছি না। ওই গাই সামন থেকে ব্রিজ শুরু হয়েছে, একদম পদ্মা সেতুর মতন ব্রিজটা, আমাদের এই ব্রিজটার নাম পদ্মা সেতু। অবশেষে আমরা সুরামাদু ব্রিজে উঠে পড়লাম গাইস, কি মজা, অনেক সুন্দর কিন্তু ব্রিজটা না, দেখে পানিগুলো কি সুন্দর। সামনে থেকে সবাই চলে যাও, লাভিবা চলে আসছে, পাপা লাভি 149 টান দিয়েছে কিন্তু বোঝাই যাচ্ছে না, আর ভিতর দিয়ে দেখলে একদম সব কিছু বুঝে যাবে যে কত স্পিড টানতেছি। আর বাসের হালাত পুরো খারাপ, চাক যে খাওয়াইছে আজকে ভাই, ট্রেরাগুলো সরতে চায় না কিনলে গিয়ে আমার এই দিক দিয়ে একটা টান দিয়ে ভাই ওই থেকে না ঠিক আছে টান হবে, টান ভাই। এটা কি এই ট্রাক্টরের ওখানে ফালাই থুইছে কে ভাই? ওইটার মধ্যে আমি আগের বার ভিডিও বানাইতে ধরছিলাম, ওই ট্রাকের জন্য ভিডিওটাই ফুল নষ্ট করে দিয়েছি, আবার এই ভিডিওর মধ্যেও ট্রাক উৎসাহ খেয়ে গেলাম। কিন্তু সমস্যা নাই, এই ভিডিওতে সোজা হয়ে গিয়েছে, কেন ওইটা কিন্তু সোজা অনেক বহুত মুশকিল। আর যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলেছো আমাকে একদম বলে দিবে কমেন্টে, ভাই আমি কিন্তু খেলেছি। আর যারা বরিশাল থেকে বলছো লাভিবা বাস নিয়ে, আর লাভি বাসে যারা চড়ছো তারা এই ভিডিও কমেন্টে বলে দেবো যে আমি লাভিবা বাসে চড়েছি ভাই। আর হানিফও যারা চড়ছো তারাও বলে দেবো ভাই আমি হানিফে চড়েছি, তাহলে আমি বুঝে দেবো আপনারা যে হানিফা লাভিবাতে চড়েছে। আর যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলেন তারাও কমেন্ট করে যাবে যে আমি খেলি, তাদের সঙ্গে আমি খেলবো। তো আর যারা কমেন্টে আপনারা যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার অনেক দেশগুলোতে যান, মানে এলাকা মানে সিটি মানে যেখানে যান, ওগুলো যদি জানেন তাহলে কমেন্টে বলে দেবেন আমি কোথা থেকে কোথায় যাবো। আর যার কমেন্টে বেশি লাইক করবে তার কমেন্টেই যাব আমি ওই জায়গাটায়। একদম সাইড দিয়ে এড়িয়ে চলে যাবো, এখান থেকে এড়িয়ে বাইকই কাটানিটা দিলাম, কিন্তু রাস্তায় যে টাকা পেয়ে গেলাম, আর একটা হেলথ কমেও গেল। এখন ব্রিজটা মানে শেষ হয়ে যাবে নাকি, আরও দূর অনেক। এখন নিচে নামতেছে, এখন টান উড়াধুরা টান দেবো খালি। এই নিচে নামার সময় যে টানতে মজা লাগে। 159 হায়াবুসাকে ইয়ে করে দিলাম ভাই। তোর আবার বৃষ্টি, এত বৃষ্টি কেন ভাই? অনেক সুন্দর গাইস, আবার এই জিনিসটা
দেখছে বাস যে বাউলি মারতে কতক্ষণে না উল্টে খাইয়ে পড়ে যায় বাসটা। আমার অনেক মজা লাগে এই বাস শুনলে, ইন্দোনেশিয়া চালাইতে। বাউলি কিং ইয়াসি। ওমা ওমা গো ওমা গো, কি হলো? এ কি ভুতিয়া কাণ্ড! বাউলি মারতে মারতে পেলে উল্টি খেয়ে পড়েও গেলাম আমরা ভাই। এ কি আমাদের বাসের চেহারাটা একদম ভৌতিক অবস্থা। বাসের অবস্থা গাইজ দেখেন একবার। ওরে ভাই কান্দার অবস্থা। এই সাইডে আসলে কিন্তু বাড়ির অনেক বেশি। আবার বাড়ি খাওয়া যাচ্ছে সামনে যে রিপেয়ার এগুলো থাকলে রিপেয়ার করে নেবো। আমি মেশিনে শেষ করে ফেলি, টাকাওয়ালা টাকা রিপেয়ার করে। তো আমরা চলে যাচ্ছি। একটুখানি ভিডিওটা কাট করলে একটু ভালো হয়, নাহলে ভিডিও একটু কাট করলাম। তো গাইস আবার আমাদের সাইড দিয়ে একটু লেট চলে যাচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে, আর আমরা আরোবার টাকে একদম 69 হেলথ বানিয়ে খেয়ে দিয়েছি। আমার বাসে যে কি হচ্ছে, ভালো স্পিড আছে ড্যামেজ করবো, কারণ আমি জানতাম যে বাসনোটি ইন্দোনেশিয়ার টাক খেলে একদম পুরো মানে হেলথ চলে যায়, মানে স্পিডও চলে যায় হেলথও চলে যায়। তো বাসটা ভালোই টানতেছে, আর আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো অনেক জায়গায়। এখন আমরা আছি সামুরা ব্রিজের হাইওয়েতেই আছি আমরা এখন পর্যন্ত, নাহলে ব্রিজ মানে এখন ওইটা। এখান থেকে কাটে ঢুকতে হইব আমাকে, এখান থেকে আবার এদিক কাটে ঢুকতে হইব। তেল আছে ভরপুর 85, এতটুকু দিয়ে আমরা যেতে পারবো, তেলের কোনো দরকারই নেই। এখনো আমরা বৃষ্টি পার হতে পারি নাই। পিছন দিকে মনে হয় কি একদম নতুন, কিন্তু যখনই সামনে আনবা, আরে এই সাইডে মানে আমার হাতের ডান দিকে কিচ্ছু হয় নাই। দেখছেন হাতের ডান দিকে কিচ্ছু হয় না, খালি একটু বাম দিকে যাই ইয়ে হয়েছে। আমি যে কি বাউলিটা মারলাম না। আর বাস কিন্তু উল্টো ধুলো টানতেছে, বাস কিন্তু কম টানতেছে না গাইস। মা আর গাইস এই লাইটগুলো দেখতেছেন, আমি ডান দিকে দিলে লাইটগুলো ওইদিকে পড়ে যায় মনে হচ্ছে, আর বাম দিকে দিলে মনে হয় রে 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 আরে আল্লাহ রে আল্লাহ রে। গাইস এটা কি হলো একটা সেরারা। এখন এদিক ডান দিকে গাইস কোনো কথা, বাসটার অবস্থা একদম কাহেল করে ফেলাইছে। আমি সামনে লোডিং ম্যাপ, তারপর আমরা চলে যাবো আমাদের মেইন ডেস্টিনেশন। গাড়ি চলেই না, এত আস্তে হয়ে ধীর হয়ে গেছে। তো আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পড়েছি। সুরাবায়া ডেস্টিনেশন আমাদের ছিল, সিটি মেইন সিটি যেটা। এখন আমরা যেখানে আমাদের কাউন্টার ওখানে চলে যাব। ওখানে যে আমাদের আজকের পিছনে নেওয়া লাগিবে। ভুল রোডে চলে এসেছি। এই লাবিবের নতুন বাসটারে আমি কী অবস্থা করেছি না। আমাকে ড্রাইভার আজকে আমাকে মনে মালিক এমনভাবে বেতন দেবে, আজকে তো আমাকে আজকে বেতন দেবে। আর কতক্ষণ আছে, অনেকখানি আছে, মোটামুটি 5-6 কিলোমিটার তো আছে। এ ভাই তোমরা কি হরেন মরেন দিতে পারো না? সামনে একদম চলে যাও। আসতেছে, কত জ্বালা সহ্য করতে হয়। দেখছেন সমস্যা নাই, আমরা এড়িয়ে যাচ্ছি। আর কি হলো ভাই? মিয়া ওনাকে এখন মনে নাইম মনে মারতে, ওনার লোক আমার এখন
আস্তে আস্তে খেতে হবে। আপনাদের এখন কোনো খাওয়া নাই, আপনারা বুয়া পুলিশ। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। চলে যাচ্ছে একটা এখন আর যারা যারা আজকের ভিডিওটা ভালো লাগছে একদম পুরো লাইক করে একদম সবাইকে শেয়ার করে দেবেন, বলবেন যে ভাই, আর কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লেগেছে। কিন্তু বেশ আমি একটা জিনিস দেখলাম, সবার ভিডিও আমার থেকে কম সাবস্ক্রাইবার, অগো ভিডিওর মানে লং ভিডিওতে এত ভিউ দেয় 500, 600, 900, আর আমার আসে না মনে হয় 100। এমন ভাগ্য। আর কতক্ষণ আছে কিন্তু এই ভিডিওটা শেষের দিকে বলতেছে, কারণ তারা দেখতে টান টান দিলে দেখে চলে যান, ভিউ আসে না, কিছু আসে না, সমস্যা নাই। এখন আমাদের ফ্যামিলি দিয়ে দেবে এই ট্রেনটা ট্রেনটা আমাকে এখান থেকে ইউটার্ন নিতে হবে, ট্রেনের সামনে থেকেও নিতে পারবো ইউটার্নটা। আমার বাস না ইউটার্ন এসবে তো লোকজনকে হাঁটায় নিয়ে যেতাম, তাও চলতো। আমরাও এখন ওরা যে আসছে আর একটা আকারে কয় আবারও থাক খাইলাম মনে আসে। কাউন্টার আমাদের সামনে। আর ভিডিওটা ভালো লাগলে একদম লাইক করে ছাটিয়ে ফেলবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে, আর বলবেন যে আমি লাবিব বাস হচ্ছি আর হানিফ বাস হচ্ছি, আর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পার্টে আমরা কোথায় যাব এটাও ফুল বলে দিয়ে যাবে, বুঝছেন। আর আমার জানা মতন আরেকটি একটা ইউটিউবার আছে আমার মতনই, কিন্তু ওর আমার সাথে সাবস্ক্রাইবার বেশি। দেখেন কি অবস্থা, ওর আমার থেকে সাবস্ক্রাইবার বেশি। কি হলো, ওর আমার থেকে সাবস্ক্রাইবার বেশি, মানে আমার হলো 120, আর হলো 200 কত জানি। তাহলে ওকেও আমার কম্পিটিশন। আমাদের ইয়াসিন গ্যাং যে কত পাওয়ারফুল এটা আমাদের দেখাতে হবে না? ইয়াসিন গ্যাং কত পাওয়ারফুল, এর জন্য আপনারা প্রত্যেকটা ভিডিও আপনাদের ভাই বোন এবং যারা চাচা আছে সবাইকে দেখাবেন, আর এই ভিডিওটা সাবস্ক্রাইব করতে বলবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন, ভিডিওটাকে লাইক করতে বলবেন, আর সব বেশি বেশি করে দেখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, টাটা বাই বাই। আমরা $18 পেয়ে গেলাম।